আমরা আজকের সভায় উপস্থিত আজকে সভাপতি মাননীয় শিক্ষা গুরু, ওনাকেও আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত আছেন এই নন্দীগ্রাম বিধানসভার সমস্ত শিক্ষক, শিক্ষানুরাগী ব্যক্তিগণ, ওনাদেরকেও আমাদের জেলার পক্ষ থেকে জানাই গৈরিক অভিনন্দন। আজকে এই সভার প্রধান আলোচ্য বিষয় জাতীয় শিক্ষানীতি, এবং আমাকে একটি বিষয়ের উপর বলতে বলা হয়েছে। এখন এই জাতীয় শিক্ষানীতি নিয়ে বলতে গেলে এবং আমাকে যে বিষয়টি বলা হয়েছে, কিছুটা হয়তো জাতীয় শিক্ষানীতিতে আমাদের শিক্ষকের ভূমিকা কি সে সম্পর্কেও বলতে কিছু কথা বেরিয়ে আসবে। সংক্ষিপ্ত ভাবে দু চার কথা বলে আমি শেষ করব। খাওয়ার সময় হয়ে এসেছে, আমাদের কনভেনার আছেন, আরো কিছু বলবেন। এই যে জাতীয় শিক্ষানীতি, এত আলোচনা, হঠাৎ করে একটা আমরা বিজেপি পার্টির একটা শাখা হিসেবে আমাদের কর্তব্য এই জাতীয় শিক্ষানীতি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে যে শিক্ষানীতি সারা দেশ জুড়ে প্রণয়ন হতে চলেছে, সে সম্পর্কে শিক্ষকেরা, শিক্ষক তার প্রধান কাজ শিক্ষকতা। এই শিক্ষানীতি সম্পূর্ণ সার্থক প্রয়োগ করতে গেলে একজন শিক্ষকেরই প্রধান ভূমিকা দরকার। আমরা একটা হয়তো রাজনৈতিক ছত্রছায়া আছি, সেই রাজনৈতিক ছত্রছায়া থেকে এই শিক্ষানীতির ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। রাজনীতিতে শিক্ষকের এখানেই প্রয়োজন। আমরা বিভিন্ন যে বিল কেন্দ্রীয় সরকার আনছে, সেই বিলের ভালো খারাপ দিক মানুষের সামনে সঠিক সামনে তুলে ধরতে পারছি না। বিভিন্ন রাজনৈতিক দল কি করে দেখবেন, একটা লিফলেট তৈরি করে তার কর্মীদের দিয়ে দিচ্ছে, সে আদৌ পড়াশোনা করে না, একটা ভুল ভাগ লিখে তার কর্মীদের দিয়ে দিচ্ছে, সেই কর্মীরা সেইটাকে নিয়েই সারাক্ষণ মাইক ধরে, একটা সারা জেলায় হয়তো 4 জন সদস্য আছে, এমন পার্টি দেখবেন আপনাদের বাড়ির সামনেও আছে, সে সারাক্ষণ মাইক ধরে এই জাতীয় শিক্ষানীতি মানে আমাদের বেকারত্ব হয়ে যাবে, জাতীয় শিক্ষানীতি মানে সমস্ত স্কুল বেসরকারীকরণ হয়ে যাবে, জাতীয় শিক্ষানীতি মানে আপনাদের ছেলেরা চাকরি পাবে না, এই সমস্ত কথাবার্তা বলে যাচ্ছে। আদৌ শিক্ষানীতির ভিতরে কি আছে কিছুই পরে দেখবেন। আমরাও তাই আজকে আপনাদের সামনে বলছি, জাতীয় শিক্ষানীতিটা আজকে যে সমস্ত শিক্ষক উপস্থিত আছেন, অনেক জায়গায় অ্যাসেম্বলিতে মিটিং করতে গিয়ে বলছে আমাদের একটা লিফলেট আকারে দিন, আমাদের বলতে সুবিধা হবে। না, আমাদের পার্টি এটা করে না। জাতীয় শিক্ষানীতি শুধু নয়, সমস্ত বিল নিয়ে আপনারা পড়াশোনা করুন, আপনারাই দেখুন। আমরা ভুলটাও তো আপনাদেরকে লিফলেট আকারে দিতে পারি, মানুষের সামনে কি ভুলটাই তুলে ধরবেন? জাতীয় শিক্ষানীতি কেন্দ্র যে বিলটা আনছে, এমএচআই যে ওয়েবসাইটে যান, জাতীয় শিক্ষানীতি পড়ুন, পড়ে মানুষের সামনে সঠিক সত্যটাই তুলে ধরুন। কেন ভুলটা তুলে ধরবেন? বিজেপি পার্টি কিন্তু এটা বলছে না। জাতীয় শিক্ষানীতি সঠিক রূপায়ণ আমরা যেমন প্রত্যেকের আমরা প্রচার করব, তেমনি দেখবেন একটা কথা বলে রাখি, এই সঠিক রূপায়ণ করতে গেলে আমাদের শিক্ষকের ভূমিকা আছে। এই শিক্ষানীতি এত অনেক কথা বলা আছে, মূল কথাটা কি জানেন তো? আগে ছাত্রদের আমরা শেখাতাম, কি শেখাতাম আমরা, আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ শিক্ষক মহাশয় উপস্থিত আছেন, অনেক হয়তো রিটায়ার্ড মাস্টার মশাই আছেন। আমরা আগে ছাত্রদের শেখাতাম, তুমি কি ভাববে, একটা বিজ্ঞান পড়ছে, ইতিহাস পড়ছে, তুমি কি ভাববে, কি পড়ছো সেটাই তার মাথার মধ্যে ঢুকে দিচ্ছে। কিন্তু এখন শিক্ষানীতির মূল কথা হচ্ছে, যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে, হাউ টু থিঙ্ক, নট হোয়াট টু থিঙ্ক। কি ভাববে সেটা নয়, এখন তাকে শেখানো হবে হাউ টু থিঙ্ক, কি ভাবে তুমি ভাববে। এইটাই হচ্ছে এই শিক্ষানীতির মূল বিষয়। ছাত্র সবকিছু জানে, তার ব্রেনটা ডেভেলপমেন্ট করতে হবে। যুগের সাথে সাথে অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনি ভাবুন, আপনার দাদু ঠাকুরদা যেভাবে পড়াশোনা করতো, আজকে কি সেই স্কুলে ক্লাসে যে প্রশ্ন হয় সেই রকম প্রশ্ন হয়? আজকে কি 10 নম্বরের একটা বড় প্রশ্ন কি হয়? আজকে একদম দেখুন, মেডিকেল পরীক্ষা, অল ইন্ডিয়া জয়েন্ট পরীক্ষা, জেই মেন, জেই অ্যাডভান্স, নিখুঁত একদম অ্যান্সার আপনাকে জানতে হবে। সেই জায়গায় এসে গেছে। তো ছাত্রদেরকে শেখাতে হবে, আমাদের শিক্ষককে সেই দায়িত্ব নিতে হবে। এই মোদী সরকারের বিলকে সঠিক রূপায়ণ করতে গেলে শুধু মাইক ধরে প্রচার নয়, আমরা
বিজেপি পার্টি টিচার্সের যারা সদস্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে এবং আমাদের স্টাফে যে সমস্ত শিক্ষক আছে তাদেরকেও উদ্বুদ্ধ করতে হবে। অনেক শিক্ষক দীর্ঘদিন পড়াশোনা না করে সারাদিন স্কুলে এসে শুধু পার্টি করে মরচে পড়ে গেছে তাদের শিক্ষকতা, সেই জায়গাটায় তুলে ধরতে হবে। ভয় পাচ্ছে সেই সমস্ত শিক্ষক, তাদের চাকরি চলে যাবে কিনা। হ্যাঁ, আপনি ওটা বললে তো চাকরি যাবে। আমাদের প্রধান কাজ শিক্ষকতা, শিক্ষকতা সঠিক কাজটা করতে হবে। আমি নিজেকে মূল্যায়ন করবো সারাদিনে কি করেছি। তাই আপনারা উদ্যোগ নিন, অন্যান্য শিক্ষককে বলুন। জাতীয় শিক্ষানীতিতে আমাদের শিক্ষকেরই প্রধান কাজ আছে, সেটা আমাদের করতে হবে। এছাড়াও দেখুন, আজকে যারা চা দোকান করছে, একটা ছোট্ট ছেলেকে, একটা চা দোকানে তার ছেলেকে কি করছে, একটা মোবাইল সারাইয়ের দোকানে কাজে লাগিয়ে দিচ্ছে বা একটা কাঠ টাচ করে দিচ্ছে, কাঠ মিস্ত্রির সঙ্গে হেল্পার করছে। আচ্ছা বলুন তো, সেই ছেলেটা সারা জীবন কি হেল্পারি করবে ওই 200 টাকা রোজে? তার যদি সঠিক ট্রেনিং থাকে, সেই ছেলেটা বড় মিস্ত্রি হতে পারে, কাঠের বিভিন্ন ডিজাইন করতে পারে। সেই শিক্ষাটাও এই শিক্ষানীতিতে আনা হয়েছে। 8ম শ্রেণী থেকে ভোকেশনাল শিক্ষা, ছাত্রদেরকে হাতে কলমে ট্রেনিং দেওয়া হবে, হাতে নাতে কাজের মাধ্যমে ট্রেনিং দেওয়া হবে। তারপরে একজন ছাত্র, হয়তো কেউ সবাই শিক্ষক হতে পারবে না, সবাই ইঞ্জিনিয়ার হতে পারবে না, সবাই ডাক্তার হতে পারবে না, সামান্য রোজগার করেও তার যদি সঠিক ট্রেনিং থাকে, সেই ছেলেটা ভালো একটা মিস্ত্রি হতে পারবে, মোবাইল সারানো ভালো করে শিখতে পারবে। এই শিক্ষানীতিতে সেটাই বলা হয়েছে। এর দ্বারা কি বুঝছেন? দেশে বেকারত্ব কমবে, বেকারত্ব বাড়বে না। আমরা শিক্ষক হিসাবে বিজেপি টিচার্সের ছত্রছায়া থেকে আমাদেরকে এই কথাগুলো প্রচার করতে হবে। দেখবেন, আপনি যখন বিজেপি টিচার্সের একটা সদস্য করতে যাচ্ছেন, কোন শিক্ষককে বলছেন আমাদের মেম্বারশিপ নিন, সে প্রথম কথা বলে, তো মশাই বিজেপি পার্টি কি নীতি আছে, আপনাদের শিক্ষক হিসেবে কি নীতি আছে বলুন তো, আমরা এই সব করবো, আপনাদের সদস্য হব। হ্যাঁ, সত্যিকারে আমাদের কোনো নীতি নেই। আমাদের নীতি একটাই সেই নীতি মোদী সরকার বলে, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। এই একটাই নীতি, সবার সাথে সমস্ত মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উন্নয়ন, সমস্ত মানুষের অধিকার দেওয়া, এটাই আমাদের নীতি। এটাই বলবেন যারা যে সমস্ত শিক্ষক আপনাদেরকে প্রশ্ন করে আমি কেন বিজেপি টিচার্সের সদস্য হব। আবার কেউ বলে, হ্যাঁ আপনাদের তো তাহলে এটাই যদি হয় সবকা সাথ সবকা বিকাশ, তাহলে আমাদের সদস্য না হলেও তো উন্নয়ন হবে। হ্যাঁ ঠিক কথা, আপনি সদস্য না হলেও উন্নয়ন হবে, কিন্তু সদস্য হলে অনেক এসআই অফিসে, ডিআই অফিসে অনেক নীতি নির্ধারণে আমাদের সুবিধা হয়। একটা মিটিংয়ে সদস্য সংখ্যাগরিষ্ঠতা থাকলে আমাদের বিভিন্ন বিল পাস করাতে সুবিধা হয়। এই জন্যই আপনাকে বলা, আপনি এই পার্টির সদস্য হন। শিক্ষক সদস্য হলেন, আবার অনেকে বলছেন বিজেপি টিচার্সের এই পার্টি করে আমরা আর অন্যান্য পার্টির সঙ্গে কি তফাৎ আছে, বিজেপি টিচার্সের করতে হবে। কোনো তফাৎ নেই। বিজেপি টিচার্সের শুধু রাজনীতি করতে বলছে না, আপনি সঠিকটা মানুষের সামনে তুলে ধরুন, সেটাই বিজেপি টিচার্সের কাজ। শিক্ষক হিসাবে আমাদের রাজনীতি করতে গেছে আমরা শিক্ষকরাই পারবো। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যে প্রকল্প রয়েছে, বিনামূল্যে মানুষের স্বাস্থ্য পরিষেবা, সেই পরিষেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি পশ্চিমবঙ্গের মানুষ। আমরা শিক্ষকরা সাধারণ মানুষের কাছে সেই বিলের সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারবো। এখানেই শিক্ষকের প্রয়োজনীয়তা আছে রাজনীতিতে। কিষাণ সম্মান নিধি প্রকল্প প্রতি বছরে 6,000 টাকা করে, সেটাও আমরা কোনের মানুষ বঞ্চিত হচ্ছে। প্রয়োজনীয়তা রয়েছে শিক্ষকের, আমরা সেই সঠিক তথ্যগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবো। হ্যাঁ, আমরা বিপ্লবী হতে পারবো না। নন্দীগ্রামে এখানে যে বিপ্লব ঘটিয়েছে, ওই ধরনের হয়তো শিক্ষক হিসেবে আমরা বিপ্লবী হতে পারবো না, আমরা নিজেদের জীবন দান করতে পারবো না, কিন্তু আমরা সূক্ষ্ম কথা নিজের কলিগকে বলতে পারবো, হ্যাঁ এটা তোমার ভুল হচ্ছে,
আচ্ছা, তুমি যে পার্টিটা করছো, তুমি বলো তো, তুমি কি ওই পার্টিটা থেকে তোমার এত কিছু হয়ে যাচ্ছে, মানুষকে হত্যা করে দিচ্ছে, নন্দীগ্রাম সুতরাং প্রত্যেক পাড়া হত্যা করে দিচ্ছে, কোন মিডিয়া একটা হেডলাইন দেখায়, এটাই পশ্চিমবঙ্গের মিডিয়া। আর আপনারা সেটাই দেখে বলছেন এই যে জানেন তো উত্তরপ্রদেশ এরকম হয়ে গেছে ব্যাপারটা, আর আমাদের সংগঠনের থেকেও কিছু মানুষ আছে তারা এরকম জানেন তো এরকম হয়ে গেছে ব্যাপারটা। সত্যটা মানুষ জানছে না, শুধু মিডিয়ার উপর ভর করে এখন আছে। এই মিডিয়া কেন জানেন, পশ্চিমবঙ্গে দুটো মিডিয়া, একটা মিডিয়া সিপিএম প্রভাবিত, আরেকটা মিডিয়া তৃণমূলের পার্টি অফিস। আর একটা চ্যানেল যদিও কিছু কথা সত্যি কথা বলে, তার এডিটর এমন যে খবরটাকে মানুষের সামনে সঠিক কথা তুলে ধরতে পারেন, এমন একটা চ্যানেল আছে, সত্যি কথা বলে, কিন্তু তার পরিবেশনটাই এমন আপনারাও সেই চ্যানেল দেখেন না, এরকম ব্যাপার হয়ে যায়, মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, আমরাও দেখেছি। তাই মিডিয়ার কথা বিশ্বাস করবেন না। আসুন সবাই মিলে আসি, আমরা বিজেপি টিচার্স সেলের সদস্য গ্রহণ করি। যারা বিজেপি টিচার্স সেলে এখনো সদস্য হননি তাদেরকে বলি বিজেপি টিচার্স সেলের সদস্য হন। মোদী সরকারের ভালো সঠিক তথ্যগুলো মানুষের সামনে তুলে ধরুন। আর আপনাকে একটা শিক্ষক জানেন তো অভিমানী হয়, আমি জানি না মন্ডল সভাপতি বন্ধু উপস্থিত আছেন কিনা, এখন শিক্ষকরা একটু অভিমানী হয়। এখন এই অভিমান করলে হবে না। আগামী বছর, এক বছর আমাদের সামনে কঠিন একটা সময়, এই 6 মাস আছে, 2021 সালে পরিবর্তন করতেই হবে। কোন মন্ডল সভাপতি আপনাকে মিটিং এ ডাকেনি? কোন অন্য কোনো দাদা আপনাকে মিটিং এ ডাকেনি? এই ক্ষোভ অভিমান ভুলে যান, একসাথে লড়াই করুন, একসাথে মানুষের কাছে আয়ুষ্মান ভারত, জাতীয় শিক্ষানীতি, কিষাণ সম্মান নিধি, এই প্রকল্পগুলোর সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরুন। এবং আজকে আপনারা এই নন্দীগ্রাম বিজেপি টিচার্সের যে সামাজিক সেবায় অংশগ্রহণ করেছেন, আমি তাই জন্য জেলার পক্ষ থেকে নন্দীগ্রামের বিজেপি টিচার্সের সমস্ত কাজকে আমাদের অসংখ্য অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে বিজেপি টিচার্সের আপনারা ইতিমধ্যে পরিচয় পেয়েছেন, আমাদের হাই স্কুল ইনচার্জ আছেন, হাই স্কুল শিক্ষকের ইনচার্জ নিশীথ করণ বাবু, এবং প্রাইমারি ইনচার্জ কনক বাবু আছেন। এছাড়াও আমাদের চণ্ডীপুর সত্যজিৎ বাবু রয়েছেন, জেলা কমিটির মেম্বার। কানু বাবু আছেন, দীর্ঘদিন আমাদের সাথে আছেন। সবাই মিলে একসাথে এগিয়ে চলুন। আবার আপনাদের আগাম ধন্যবাদ, দেওয়ালির শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য হ্যালো অসংখ্য হ্যালো হ্যালো অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীকান্ত বাবুকে। এই ছোট্ট পরিকাঠামোয় এত সুন্দর বক্তব্য, প্রায় সুবক্তাই বলা চলে। আমাদের সুবক্তা শুরু হতে হবে না।